বাবার বাসায় যতদিনই থাকা হোক না কেন, যখন যাবার সময় হয়ে যায় মনে হয় যে আর কয়টা দিন যদি থেকে যেতে পারতাম। মনে হয় যেন দিনগুলা কত দ্রুত চলে গিয়েছে, আর একটু সময় যদি পেতাম। আসলেই যেতে তো হবে, আজ হোক আর কাল হোক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার সুস্থতা কামনা করে আজকের ব্লগটি শুরু করলাম। সকালে খাবার খেয়ে রেডি হইলাম বেরোনোর জন্য। এদিকে আমার ছেলে উঠে বসে আছে, যাবে না। গাড়িতে ওঠার আগে আম্মুকে গলা জড়িয়ে ধরে বসে আছে, সে থাকবে ওখানে। এদিকে আম্মু কান্না করতেছিল। আম্মু যতবারই আসি না কেন এভাবে দাঁড়িয়ে থাকবে আর কান্না করবে। এই তো আমরা এসে কিছু আইসক্রিম খাচ্ছিলাম, তারপর এই তো আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। অনেক গরম পড়েছিল, আমাদের বেরোতে বেরোতে দেরি হয়ে গিয়েছিল, আর পৌঁছাতে পৌঁছাতেও দুপুর হয়ে গিয়েছিল। এই তো বাসায় চলে এসেছি। এবার অল্প দিন পরে বাসায় এসেছি বলে সবকিছুই ক্লিন আছে, এজন্য বেশি ঝামেলা হয়নি। মাছ আর দুধ নিয়ে এসেছিল আমার শাশুড়ি, সেগুলাকে ফ্রিজে উঠাচ্ছিল। এই তো এক এক করে সবগুলাই উঠিয়ে নিচ্ছিল। আর কিছু পুঁটি মাছ রেখেছিল চচ্চড়ি করার জন্য। অনেক দুধ নিয়ে এসেছিল, এই দুধগুলা জাল করে তারপরে ঠান্ডা করে ফ্রিজে রাখবে। আমি মুরগির মাংস ভিজিয়েছিলাম, মাছ চচ্চড়ি করব, মাছের ডিম ভাজি করব, আর ডাউল রান্না করব। আমি ডাউলটা চড়িয়ে দিব, কারণ মাংসের বরফটা এখনো ছোটেনি। কিছু সময় পরে মাংসের বরফটা ছুটলে আমি ভালো করে ধুয়ে একটা ডালায় পানি ঝরাতে রেখে দিয়েছিলাম। আমি সবসময় মাংসকে পানিটা ঝরিয়ে রান্না করার চেষ্টা করি, তাহলে ভাজাটা ভালো হয়। মাংসটা ঝরানি দিয়ে আমি মাছ চচ্চড়ি করব, এজন্য পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ চিড়ে, তেল, জিরা সবকিছু দিয়ে হাতে মেখেছিলাম। এই তো আমার চচ্চড়িটা হয়ে গিয়েছিল। এবার আমি মুরগিটা চড়িয়ে দিব। আমি তেলটা গরম হলে কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, মাংসটাকে ভালো করে ভেজে নিব লবণ হলুদ দিয়ে। এই তো মাংসটা ভাজা হলে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আর শুকনো মরিচটা আমি বেটেই দিয়েছিলাম। আমার হেল্পিং হ্যান্ড বলতেছিল মরিচের গুঁড়া দিয়ে নাকি ভালো লাগবে না। আমার আম্মুর হাতে এই কয়দিন বাটা মশলাটা খেয়েছে, এজন্য এভাবে খেতে চেয়েছে, ও নিজেই বেটে দিয়েছিল। এই তো মাংসটা ভাজা হলে আমি কষানোর জন্য পানি দিয়ে দিয়েছিলাম, আর এপাশে আমি কিছু আলু ভেজে নিয়েছিলাম মাংসের ভিতর দিব। এই তো আমার মাংসের পানিটা টেনে এসেছিল, এজন্য আমি কিছু আলু দিয়ে দিয়েছিলাম। আলু দিয়ে আবারও ভালো করে ভেজে নিয়েছিলাম। আমার কাছে অনেক গরম লাগতেছিল, তাই ফ্রিজে আইসক্রিম ছিল, একটু আইসক্রিম খেয়ে নিলাম। তারপর আবারও মাংসটাকে কষানোর জন্য চলে আসলাম। এই তো মাংসটা কষানো শেষ, আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। দেখুন মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর হয়েছে। কিছুটা কষানো মাংস উঠিয়ে রেখেছিলাম আমি খাবো এজন্য। এই তো আমার মাংস রান্না করা শেষ, এই তো ফাইনাল লুক। আর এপাশে আমি কিছু মাছের ডিমও ভাজি করে